কিন্তু কথা হচ্ছে যা দুর্নীতি ওদের হয়েছে, আমরা দুর্নীতির জন্য আমরা আজকের আইএসএফের হাত ধরেছি, কিন্তু আগামী দিন ওকে শেষ করে দেবো। দুর্নীতির জন্য আমরা আজকের আইএসএফের হাত ধরেছি, কিন্তু আগামী দিন ওকে শেষ করে দেবো। ওরা রাখবো না, ঠিক আছে? আমরা ওদেরকে ছাড়বো না। জনগণকে ভয় করবে। চুরি করে লোকের মানে সম্পত্তি সব চুরি করছে, পুকুর চুরি করছে, কোনোটাই বাদ নেই। চাকরি চুরি, কোনোটাই বাদ নেই, সব চুরি। অভিষেক বলছে ভাঙড় এবং নওশাদকে হারাবে, কি বলবে? ভাঙড় জিতবে, কেউ রুখতে পারবে না। বাতের জন্য পারবে না। মমতা দাঁড়া কেন ওখানে? এত টার্গেট কেন তৃণমূলে? টার্গেট তো করবে, নওশাদ ভয় করে, নওশাদ ভয় করছে, ওরা এত সংগঠন বেড়ে গেছে, ভয় করছে। 26-এ কি লড়াই হবে? কত বড় মায়ের দুধ খেয়েছে আমরা বুঝিয়ে দেবো। আরে আরে কত বড় মায়ের দুধ খেয়েছে। শওকত মোল্লা বারবার বলছে নওশাদকে হারাবো। আরে তো নর্দমার কিট, নর্দমার কিট, নর্দমার কিট। শওকত মোল্লা নর্দমার কিট। ভাঙড়ে যেখানে দাঁড়াবে হাঁটতে চলেছে, কি বলছেন? শওকত ক্যানিং ভাঙড়ে যেখানে দাঁড়াবে হাঁটতে চলেছে। শওকত মোল্লা শিরাচটি, ওর কোনো যোগ্য নেই। আইএসএফকে ভয় খাচ্ছে, আইএসএফকে ভয় খাচ্ছে। সন্দেশখালী সাধারণ মানুষের ভোট দিতে দেয় না, সেই সন্দেশখালী এবারে ভোট কি করে হয় আইএসএফ দেখিয়ে দেবে। এবারে কি 26-এ সন্দেশখালী ভোট হবে? একদম হবে। এবারে বলতে চাই আইএসএফ এর ছেলেদের, সন্দেশখালী ছেলেদের বোম বন্দুক পিস্তল দিয়ে ঢোকা জানি যাবে না, এতটুকু বলতে চাই আমি। সিদ্দিক হাউস, ছোট ভাইজান পিজ্জা দাও, সিদ্দিক ভাইজান জিন্দাবাদ। আমার ভাই, তোমার ভাই নসিব ভাই, আমাদের সংগ্রাম চলছে, চলবে সংগ্রাম চলছে, চলছে। চোর সরকার কোনকে বাধার মুখে পড়তে হয়েছে? না, তৃণমূলে বাধার মুখে হয়নি। 26-এ লড়াই হয়, চলবে। 26-এ একটাই স্বর, ছোট ভাইজান আইএসএফ খামচিহ্ন। কি বলবেন? কোনো ভয় পাচ্ছেন তৃণমূলে থেকে? দিদি আমাদেরকে দেখে ভয় পাচ্ছে, দিদি আমাদেরকে দেখে ভয় পাচ্ছে। উনি যে অন্যায় কাজ করেছে তারই প্রতিবাদে আমরা আজকে নেমেছি পথে। আমরা উৎখাত করতে চাই। আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী মুসলিমদের উপকার করছে, আপনারা বলছেন মুখ্যমন্ত্রী মুসলমানদের নাম করে মানুষকে ক্ষতি করছে। মুখ্যমন্ত্রী মুসলমানদের নাম করে মুসলমানদেরকে বেশি হাইরানি করে প্রশাসনের মধ্যে ফেলছে। আরে ইনকলাব কি বহুত হিয়ারিং থাকা সত্ত্বেও সাধারণ মানুষ যেইভাবে ভালোবাসে হিয়ারিং আজকে শহীদ মিনারে নওশাদকে এত কিসের জন্য ভালোবাসা? নওশাদ সিদ্দিকী ভাইজান আমাদের জানের মধ্যে রেখেছে। নওশাদ সিদ্দিকী ভাইজান সাধারণ মানুষ, এসটি এসসি ওবিসি সকলে পিছিয়ে পড়া মানুষের সাথে সাথ দিয়ে লড়াই করছে। সেই জন্য আমরা সকলে নওশাদ সিদ্দিকী ভাইজানের আগস্ট হয়ে বাধার মুখে পড়তে হয়েছে। কোনো বাধার মুখে পড়তে হয়েছে তৃণমূলে? না না না, কিছু বলতে 26-এ কি লড়াই হবে? হবে, হবে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিলা, তারা কিন্তু একে একে নওশাদ সিদ্দিকীর যে শহীদ মিনার সমাবেশ, সেখানে কিন্তু বিধায়ক নওশাদ সিদ্দিকী বলেছিলেন যে মহিলারা আসবে, তারা কিন্তু আসছেন, দেখতে পাচ্ছেন সেই দৃশ্য আপনাদের দেখাবো। কি বলবেন দাদা, কোথা থেকে এসছেন? মেদিনীপুর থেকে, পূর্ব মেদিনীপুর। কোনো বাধার মুখে পড়তে হয়েছে? নাই, কি বলবেন, কত মানুষ আসছেন সাথে? সাথে বহু মানুষ আসছে। নওশাদ সিদ্দিকী যে দাবিটা করেছিলেন 26 বিধানসভা ভোটের আগে, শহীদ মিনারে কিন্তু একেবারে আরেক ইতিহাসই করতে চলেছে, সেই দৃশ্য দেখাবো। একেবারে কলকাতা শহীদ মিনার থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি। নওশাদ সিদ্দিকী, আব্বাস সিদ্দিকীর ডাকে জিয়ারে মানুষের জনজুয়া, সেই দৃশ্য আপনাদের দেখাবো। ভালো থেকে তোকে ধারণা কোথা থেকে এসে জিজ্ঞেস কর। বসিরহাট দক্ষিণ বিধানসভা। হ্যাঁ বলো বলো। বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে এসেছি আমরা। কত মানুষ নিয়ে আসছেন? আমরা 400 লোকের সেখান থেকে। তৃণমূলকে কি এবার 26-এ চাইছেন? 26-এ ওকে বিদায় দেবো, বিদায় দেওয়ার জন্য আজকে আমাদের ভাইজান কলকাতা সমাবেশে ডাক দিয়েছে। কি বলবেন? আমরা এসছি নিউ টাউন থেকে, আমরা মোটামুটি প্রায় নিউ টাউন থেকে প্রায় 50টা গাড়ি এসছি, ঠিক আছে? আসতে কোনো পুলিশের বাধা? পুলিশের বাধা হয়নি, আমরা রাস্তায় কেউ কোনো পুলিশ আমাদের বাধা দিইনি। তৃণমূল থেকে ভয় পাচ্ছেন আপনারা? তৃণমূল থেকে ভয় পাচ্ছি না।
বলছি বিকল্প থেকে ওকে খেদিয়ে ছাড়বো হবে এক্ষুনি ওর নাম করো না। শহীদ মিনার যত সময় যাচ্ছে তত মানুষের ঢল, একেবারে সেই দৃশ্য দেখাবো, একেবারে নওশাদ সিদ্দিকী আব্বাস সিদ্দিকী ডাকে সন্দেশখালী থেকে এসছেন, কোন বাধার মুখে পড়তে হয়েছে আপনাদের? বাজার মুখে পড়তে হয়েছে। বিগত দিন শাসকের দুষ্কৃতীরা আমার উপরে আক্রমণ করেছে সন্দেশখালীতে, গত 9 তারিখে আক্রমণ করেছে। আতঙ্ক মুক্ত। আমি ঠিক কথা বলছি তো ভাই? আমি ভাই আতঙ্কিত নয় আমার হাতে নোটিশ পাঠিয়েছে বলে। কেন বলুন তো? আর্টিকেল 326 আমার ভোটদানের স্বাধীনতা। 18 বছর উঠতে হলে ভোট দিতে পারবো, এই ভারতীয় নাগরিক। আমার এটা কেউ কেড়ে নিতে পারবে না। কারো আশীর্বাদে এমন কেউ অন্যায় ভাবে রাখতে পারবে না, কারো অভিশাপে কেউ অন্যায় ভাবে কেড়ে নিতে পারবে না। যাকে আমি আপনাদের বলি, এই নোটিশের 6 নম্বর পয়েন্টে দেখুন কি লেখা আছে। 6 নম্বর বলা হচ্ছে, রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ প্রদত্ত স্থায়ী বসবাসের প্রমাণপত্র বা শংসাপত্র, অর্থাৎ পশ্চিমবাংলা সরকার তার কর্তৃপক্ষকে দিয়ে আপনার হাতে যদি রেসিডেন্স সার্টিফিকেট তুলে দেন, তাহলে আপনি হিয়ারিং এর নোটিশে গিয়ে ওটা দিলে আপনি হিয়ারিং আপনার কোন চিন্তার কারণ থাকবে না। কিন্তু সরকার একবারে এটা দেবে বলেছে, একবারে বলেছে যে তোমরা হয়রানি হয়ে না, তোমরা আতঙ্কিত হয়ে না, আমি তোমাদের সরকার, যে আমি তোমাদের ব্যবস্থা করে দেবো। তাই আপনাদের বলি, আপনারা 2021 সালে অনেকে ভাঙর ছাড়া, অনেকে কি হবে না হবে ভেবে ভোট দেওয়ার ইচ্ছা করে ভোট দেননি। কিন্তু আপনাদের বলছি, আজকে যদি এটা সংযুক্ত মোর্চার সরকার চলতো, তাহলে এই হয়রানি হতো না। তারপর যদি হয়রানি করার চেষ্টা করতো, আমরা বাড়িতে বাড়িতে এই রেসিডেন্স সার্টিফিকেটটা তৈরি করে পৌঁছে দিতাম। বাড়িতে থাকো, তোমার বাড়িতে আমরা কাগজ পৌঁছে দেবো। রাজ্য সরকার চাইলে যেভাবে দুয়ারে সরকার করছে, সেরকম বাড়িতে সরকার পৌঁছে দিতে পারতো। খামে ভরে এনাও তোমার রেসিডেন্স সার্টিফিকেট, যাও তুমি গিয়ে হিয়ারিং এর টেবিলে দাও, তোমার হিয়ারিং পাস হয়ে যাবে, তোমার ভয় নেই। এটা করেছে রাজ্য সরকার? এটা জানতে হবে। আমি প্রথমেই বলি, শুভেন্দু অধিকারী আমাকে আপনাকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত করছে। চক্রান্ত করলে চক্রান্তের জবাব দিতে হবে তো। কেউ যদি পুনঃ হয়, তাহলে বাঘা তেঁতুল হতে হবে তো ভাই। বাঘা তেঁতুলের ভূমিকা দেখতে পাচ্ছি না। তারপরে চলে আসুন 10 নম্বর পয়েন্টে বলছে, রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার। রাজ্য বা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্ট্রার 2011 সালে আইসিডিএস কর্মীদের দিয়ে তথ্য তোলা হয়েছিল। এই পারিবারিক রেজিস্ট্রার সেখানে আছে। এই তথ্যটা উঠে প্রথম গিয়েছিল পঞ্চায়েতে, পঞ্চায়েত থেকে রাজ্যে গিয়েছিল। আপনারা বলুন, এই তথ্যটা অলরেডি প্রতিটা পঞ্চায়েতে আছে। এই 10 নম্বর পয়েন্টটা যেটা চেয়েছে এর উত্তর, অর্থাৎ এই যে কাগজ চেয়েছে, এই কাগজটা প্রতিটা পঞ্চায়েতে আছে। রাজ্য সরকার 2023 পঞ্চায়েত নির্বাচনে একচ্ছত্র ভোট লুট করেছে। সেই ভোট লুট করতে গিয়ে আমরা আমাদের ভাঙড়ের 3 ভাইকে হারিয়েছি। শহীদ মহিউদ্দিন, শহীদ হাসান, শহীদ রেজাউল গাজী, 3 জনকে হারিয়েছি। শুধু নয়, সারা রাজ্যে আমাদের কর্মীদের অত্যাচার করে, তারা অবৈধ পন্থা অবলম্বন করে আজকে তারা পঞ্চায়েতের ক্ষমতায় বসে আছে, পঞ্চায়েত চালাচ্ছে।